নমস্কার বন্ধুরা, রুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ চলে এলাম একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাওয়া উপমা বা সুজি উপমা বা ঝাল সুজি রেসিপি। এটি বানানো যতটা সহজ, খেতেও হয় কিন্তু ততটাই ভালো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রাওয়া উপমা বা ঝাল সুজি বানানোর জন্য লাগবে 1.5 কাপ মতো সুজি, আলু, গাজর এবং বিনস হাফ কাপ করে, একটা টমেটো এবং পেঁয়াজ ছোট ছোট করে কাটা, 2 টেবিল চামচ মতো বাদাম, কয়েকটা কারি পাতা, দুটো লঙ্কা কুচি ও 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। এই রাওয়া উপমা বা ঝাল সুজি বানানোর জন্যে প্রথমে সুজিকে প্যানে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো শুকনো কড়াই ভালোভাবে নেড়েচেড়ে ভেজে ভেজে নিতে হবে। সুজি থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই এরপর কড়াই থেকে এটিকে নামিয়ে রেখে দিতে হবে একটি প্লেটে। এরপর একটি প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো বাদাম। বাদামটাকে কিছুটা ড্রাই রোস্ট করার পর এতে দিয়ে দেব সামান্য তেল। ভালো করে বাদামগুলোকে ভেজে নিয়ে অন্য একটি বোলে তুলে নেব। এরপর ওই প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব হাফ চামচ মতো সর্ষে এবং হাফ চামচ মতো জিরে। জিরা এবং সর্ষেটাকে একটু ভেজে ভেজে নিয়ে এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবং কারি পাতা। কারি পাতা ও কাঁচা লঙ্কাকে একটু ভেজে নিয়ে আস্তে আস্তে করে সমস্ত সবজিগুলো এতে অ্যাড করে দেব। সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে ঢেকে রেখে দেব আরও 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে আবারও একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। সবজিগুলোর সঙ্গে পেঁয়াজকে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দেব আরও 2 মিনিটের মতো, যাতে সবজি এবং পেঁয়াজ একটু নরম হয়ে যায়। ঢাকনাটি খুলে আবারও কিছুটা সময় ধরে মিক্সড করে নিয়ে এতে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে যোগ করে দেব 1 টেবিল চামচ মতো হলুদ, আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজি। হালকা হাতে সুজি এবং সমস্ত সবজিগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এইভাবে 2 মিনিটের মতো সুজিটাকে এই সবজিগুলোর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এরপর এতে যোগ করে দেব 1.5 কাপ মতো জল। এরপর জলের সঙ্গে সুজি এবং সবজিগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এই সময় নুনটা চেক করে নেবেন, নুনটা কম মনে হলে একটু নুন এই সময় অ্যাড করে দিতে পারেন। ঢেকে রেখে দেব কিছুক্ষণের মতো। ঢাকনাটি খুলে আবারও দিয়ে দেব হাফ কাপ মতো জল। ভালো করে মিক্সড করে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। জলটা পুরোপুরি শুকিয়ে গেলে সুজিটাকে ভালোভাবে আরও একবার মিক্সড করে নেব। এরপর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা ও ভেজে রাখা বাদাম। আবারও সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল সুজির উপমা বা রাওয়া উপমা রেসিপিটি। পুরো রান্নাটাই কিন্তু করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে নেবেন। এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা স্কুল কলেজের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।